নমস্কার, আশা করি ভালো আছে। প্রেমের সম্পর্ক বা বিবাহ সম্পর্কে যিনি কারক বা যিনি এর প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে প্রেমের এবং আপনার স্বামী স্ত্রীর সম্পর্কর সৃষ্টি হয়েছিল, সেই ভগবান কামদেবের অব্যর্থ কিছু ক্রিয়া আছে। যখন আপনার স্ত্রী বা আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যায়, তখন এই কামদেবের অব্যর্থ বশীকরণ সেটা কিন্তু আপনার অব্যর্থ ফল দেবে। যখন ভগবান শিব পার্বতীর জন্য ব্যাকুল হয়নি, কিন্তু পার্বতী মহাদেবের জন্য ব্যাকুল ছিলেন, তখন পার্বতী স্বয়ং কামদেবের শরণে গেছিলেন। তখন কামদেবের কামবাণ মহাদেবের মনে পার্বতীর জন্য প্রেম উজ্জীবিত করেছিল। এতটাই শক্তিশালী এই কামদেব বশীকরণ। আপনি আমার চ্যানেলে কামদেব বশীকরণের আগের দুটো অধ্যায় দেখেছেন। আজকে হচ্ছে কামদেব বশীকরণের তৃতীয় অধ্যায়। এই বশীকরণ কিন্তু আপনার একদম নিজের স্ত্রী বা যাকে আপনি বিবাহ করবেন তার ওপরেই প্রয়োগ করবেন, অন্য কারোর উপর কিন্তু প্রয়োগ করতে যাবেন না। এটা কিন্তু বিপরীত ক্রিয়া হতে পারে। এবং এই বশীকরণটা খুব তীব্র বশীকরণ, তাই জন্য এই বশীকরণটা করার সময় অবশ্যই গুরুদেবের পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে করবেন। এবং এই বশীকরণটা অমাবস্যা তিথিতে আপনাকে মধ্যরাত্রিরে আপনার ঘরে বা শয়ন কক্ষে বসেই করতে হবে, বাইরে বশীকরণটা করা যাবে না। কারণ এই মন্ত্র কিন্তু সম্পূর্ণভাবে গোপন। এই মন্ত্র যদি কারোর নামে আপনি উচ্চারণ করেন, সে কিন্তু আপনার জন্য ব্যাকুল হতে বাধ্য। এই মন্ত্রটা খুব মন দিয়ে লিখে নেবেন। ওম ক্রিং হুম ফট হুম ডং রিং হুম, তার নাম মে শ্রিং হুম ডং ফট। এটি হচ্ছে এমন একটা বশীকরণ মন্ত্র, যেই বশীকরণ মন্ত্র এবং সঠিক দ্রব্যাদি যদি প্রয়োগ করেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনাকে বিবাহ করতে রাজি হবে। বা আপনার স্ত্রী যদি বিমুখ হয়, সে আপনার কাছে আবার ফিরে আসবে। এর জন্য মধ্যরাত্রিরে আপনাকে অমাবস্যা তিথিতে আপনার বদ্ধ ঘরে বা শয়ন কক্ষে বসতে হবে, উত্তর দিকে মুখ করে, এবং সামনে একটা তিলের প্রদীপ জ্বালাতে হবে। এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর তিলের প্রদীপটা জ্বালাবেন। তারপরে সামনে একটুখানি মাটির পাত্র নেবেন, তার মধ্যে এই মন্ত্রটাকে ভোজ পাতার মধ্যে লিখবেন। আপনার কুমকুম, কামসিঁদুর এবং আলতা দিয়ে, বেল কাঠ দিয়ে বা বেল কাটা দিয়ে লিখবেন। লেখার পরে তার দ্রব্য, তার ব্যবহৃত দ্রব্য, তার বস্ত্র, মানে বস্ত্রের একটা সুতো, তার মাথার চুল, এগুলো ওর মধ্যে দেবেন। তারপরে আপনি যেটা দেবেন সেটা কামসিঁদুর দেবেন, ব্রহ্মকুণ্ডের একটু জল দেবেন, পঞ্চঘাটের একটু জল দেবেন, পঞ্চঘাটের একটু মাটি দেবেন, শ্মশান মাটি দেবেন, শিব ভস্ম দেবেন। তাছাড়া আপনি পিয়ঙ্গ বিষ দেবেন, আপনার লিঙ্গি ফল দেবেন, আমার হচ্ছে জবা গাছের মূল দেবেন, শ্বেত আকন্দের মূল দেবেন, শ্বেত পলাশের মূল দেবেন, এবং শ্বেত অপরাজিতার মূল দেবেন, শ্বেত লজ্জাবতীর মূল দেবেন, শ্বেত লজ্জাবতীর দানা দেবেন। এগুলো দিয়ে তারপরে আপনার এই মন্ত্রটাকে ঠিক এই মুদ্রাতে আপনাকে শান্ত মনে মা কামাখ্যাকে স্মরণ করবেন এবং আপনার মনে মানুষকে স্মরণ করবেন। করে একবার মন্ত্র বলবেন, একবার ফু দেবেন। 308 বার মন্ত্র দিয়ে বলে 308 বার ফু দেওয়ার পর সপ্তঘাটের মাটি দিয়ে ওই মাটিটাকে, আপনার যে দ্রব্যগুলোকে যে মাটির ভাঁড়ে আছে বা পাত্রে আছে, সেটাকে পুরো ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর ওপরে একটু আলতা এবং কামসিঁদুর দেবেন। দিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো শিমুল গাছের নিচে ওটাকে পুঁতে দিয়ে আসতে হবে। অবশ্যই শ্বেত শিমুল হলে সব থেকে ভালো হয়। পুঁতে দিয়ে আসবেন। দেখবেন ওটা পোতার ঠিক 7 দিনের মধ্যেই আপনার স্ত্রী বা আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে। সে তখন আপনার জন্য পাগল হয়ে থাকবে। এই কাজটি করে দেখুন, অবশ্যই ফল পাবেন। এবং এই ক্রিয়াটি করার পর, উপকার পাওয়ার পর, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। এবং আমাকে যদি সবসময় আপনি পেতে চান, তাহলে রুদ্রগঙ্গা অ্যাপকে অবশ্যই ডাউনলোড করুন, ওখানে আপনাকে পাবে। এবং আমাকে ফোন করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।